ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে হোমমেড পোলাও বিরিয়ানির মশলা রেসিপি শেয়ার করব। তো পোলাও বা বিরিয়ানিতে যদি হোমমেড মশলা দিয়ে করা যায় তাহলে তার টেস্ট এবং সেন্ট দুটোই খুব ভালো হয়। তো চলো স্টার্ট করা যাক। এখানে আমি প্লেটে সব রকম মশলা নিয়ে নিয়েছি, যেগুলো আমার বিরিয়ানি মশলাতে লাগবে। তো এটা শাহজিরে, এটা শাহমরিচ, জয়িত্রী, এটা বড় এলাচ, এটা দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, আর এটা জায়ফল। আমি জায়ফল আর বড় এলাচটাকে একটু ভেঙে নেব। তো এইভাবে বড় এলাচের ভেতর থেকে দানাটা বার করে নিতে হবে। এবার সব মশলাগুলো আমি কড়াইতে দিয়ে লো ফ্লেমে ভাজবো, রোস্ট করব। শুধু শাহজিরাটা আমরা পরে দিয়ে ভাজবো। আগে এই সব মশলাগুলো একসাথে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, একটু ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে শাহজিরাটা দিতে হবে। এই মশলাটা আমাদের লো ফ্লেমেই ভাজতে হবে, নাতে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর এটা খুব বেশি ভাজাও যাবে না, হালকা একটু রোস্ট হলে এটাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ খুব বেশি ভাজা হলে তখন পোড়া পোড়া গন্ধ আসবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে শাহজিরে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটু হালকা ঠান্ডা হলে এটাকে গ্রাইন্ড করে নেব। আর এই মশলাটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুরোটা সমানভাবে ভাজা হয়, কোনোটা কম বেশি বা কোনোটা পুড়ে যাতে না যায়, যেন কনস্ট্যান্ট এটা নেড়ে চেড়ে ভাজতে হবে। আর এখানে যেহেতু সবকটা মশলারই খুব স্ট্রং ফ্লেভার, সেই জন্য খুব বেশি ভাজা হলে কিন্তু সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তখন অরিজিনাল সেন্টটা পাওয়া যায় না। তো এই দেখো, আমাদের এটা এবার গ্রাইন্ড করলেই বিরিয়ানি মশলা রেডি হয়ে যাবে। আমাদের বাড়িতে পোলাও, বিরিয়ানি, ফ্রায়েড রাইস যেটাই হয় আমাদের এই মশলাটাই ব্যবহার করা হয়। আমরা কোনো কেনা মশলা দিয়ে বিরিয়ানি পোলাও করি না, এই হোমমেড মশলাটা দিয়ে আমাদের খেতে বেশি ভালো লাগে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমরাও এই মশলাটা দিয়ে পোলাও বিরিয়ানি করে দেখো, টেস্ট অসাধারণ হয়। আর এই মশলাটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে আরামসে 3-4 মাস ব্যবহার করা যেতে পারে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।